নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আসিনি। আজকে আমি এসেছি রান্না করতে গেলে যে মশলাগুলো দরকার হয়, সেই মশলা কীভাবে আমি বাড়িতে তৈরি করি, সেই রেসিপিগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে 100 গ্রাম মতন ধনে নিয়েছি এবং ধনেটা থালার মধ্যে ঢেলে নিয়ে বেছে নিলাম। এরপরে জিরেটাকেও বেছে নেব। দেখুন পরিষ্কারই আছে, তাও একটু দেখে নিচ্ছি। এরপরে আমি শুকনো লঙ্কাটা নিয়ে নেব। শুকনো লঙ্কাটাও এইভাবে আমি শুকনো লঙ্কার ডাঁটাগুলো বেছে সব একসঙ্গে রেডি করে নেব। এইভাবে আমি বেছে নিলে এরপর গুঁড়ো করতে খুব সুন্দর সুবিধা হবে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। তারপর আমি ধনেটাকে এভাবে দিয়ে দিলাম। প্রথমে আমি 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটা হালকা কালার চলে আসবে তখন আমি ধনেটাকে নামিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরেটা। এইভাবে একই পদ্ধতিতে আমি জিরেটাকেও ভেজে নেব। আমরা জিরে যখন ভাজি দেখবেন পটপট করে আওয়াজ হয়। আওয়াজটা যখনই একটু কমে যাবে তখনই আমি জিরেগুলো নামিয়ে নেব। দেখুন হালকা একটা কালার চলে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব লঙ্কা। লঙ্কাটাও আমি একদম লোতে রেখে আমি আস্তে আস্তে লঙ্কাটাকে ভাজতে থাকব। এইভাবে 4-5 মিনিট ভাজলেই লঙ্কাতে একটা কালার চলে আসবে। হালকা একটা ছিটে ছিটে কালার চলে আসলে আমি লঙ্কাগুলো নামিয়ে নেব। লঙ্কাগুলো আমার একবারে ধরলো না, তাই দুবারে আমি ভেজে নেব। বাকিটা ওই একই পদ্ধতিতে আমি ভেজে রেডি করে নেব। আর এইগুলো সমস্ত মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নেব। 5-7 মিনিট বাদে আমি সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি, কারণ এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি ছোটোবেলায় দেখেছি মা কাকিমাদের কখনো দোকান থেকে বা বাজার থেকে মশলা কিনে এনে আমি রান্না করতে দেখিনি। বাড়িতে বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক কিংবা জন্মদিন হোক, বাড়িতে দেখেছি সবসময় ইনস্ট্যান্ট মশলা তৈরি করে রান্না করতো। আর গ্রামের বাড়িতে রান্না হতো কাঠে। কাঠের রান্না আর বাড়ির তৈরির এই মশলা কী যে টেস্ট হতো না, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। আর এই যে মশলাগুলো আমি তৈরি করছি, এইগুলো কিন্তু রান্নাতে খুবই অল্প লাগে, কারণ এর সেন্ট কিন্তু অনেক বেশি এবং তরকারিটার টেস্টও খুব ভালো হয়। সমস্ত মশলাগুলো গুঁড়ো করে আমি এরকম থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। যদি হালকা গরম থাকে সেটাও আমি ঠান্ডা করে নেব। তারপর এরকম কন্টেনারে আমি মশলাগুলো ভরে নিচ্ছি। এটা আরামসে 3-4 মাস থাকবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।